নবী বলছে সাহাবারা চিন্তা করিও না, আল্লাহর একটা সুব্যবস্থা করে দেবে। আমার নবী বাবা এই কথা বলেছেন বাবা। কিন্তু বেরাদার মুসলিম নবী বলছেন আল্লাহ গো মুসলিম মানুষ কয়টা? আল্লাহর কাছে ফরিয়াদ করে দিলেন ও বেরাদার মুসলিম আকাশ থেকে আল্লাহ তাআলা একটা বর্ষা সেই দিন বাবা বর্ষণ দিয়ে দিলেন। আর বদরের ময়দানে প্রথম বাবা কামিয়াবি মুসলমানের হইল, জোরে কোন সুবহানাল্লাহ। পানি বর্ষণ হইল, এত পানি হইল। যখন পানি হয় তো আল্লাহ ভালোবাসে না, হয় না? বাসে না? মুসলিমকে আল্লাহ ভালোবাসে। ঈদের দিন পানি, জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট করেছেন, পানি হয়েছে। পানি হলে আল্লাহ যে গ্রামকে ভালোবাসে, যে এলাকাকে ভালোবাসে বাবা গো জানবেন আল্লাহ তাআলা বর্ষা দিয়ে বাবা ওইটাকে পূর্ণ করে দেন। বাবা কোনো বাড়ি গৃহের কর্তাকে আল্লাহ যদি ভালোবাসে ওই বাড়িতে আল্লাহ তাআলা পেটি দিয়ে দেন। আরো বাবা যাকে ভালোবাসেন ওই বাড়িতে আল্লাহ তাআলা মেহমান পাঠিয়ে দেন, জোরে কোন সুবহানাল্লাহ। ওই বাড়িতে মেহমান পাঠিয়ে দেন বেরাদার। এবার নবীজি সবে বেদারে দোয়া করছেন আল্লাহ রব্বুল আলামিন এই যুদ্ধের ময়দান বড় কঠিন। এই ময়দানে আমার সাহাবারা মনোবল করে যুদ্ধ করব বলে এসেছে। রব্বুল আলামিন আল্লাহ গো একটা সুব্যবস্থা করে দাও। আল্লাহ গো এইখানে পানি নাই, আল্লাহ খাবার তো আমাদের স্বল্প পরিমাণ রব্বুল আলামিন, কিন্তু আল্লাহ মনের বল রয়েছে, আমরা তোমার প্রতি বিশ্বাস করি। তুমি হলে ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশা, জোরে কোন আল্লাহু আকবার। রিজিকের মালিক কে? রিজিকের মালিক একটু জোরে বলেন আল্লাহ। হার হালে আল্লাহ তাআলা বান্দার রিজিক যোগায় না, যোগায় না? যোগায়। এই ভরসাটা রাখতে হবে। যদি দুদিন না খেতে পান তো জানবেন যে এই দুদিন আমার রিজিক ছিল না, দুদিন রিজিক ছিল না। আমার আল্লাহ তাআলা রিজিক দিয়েছেন বাবা জীবন। ও মুসলমান দরদিরা ভাইরা, ও বাবারা, ওসমান গো ওইখানে নবী আমার দোয়া করে দিলেন, আল্লাহ তাআলা পানি বর্ষণ করলো। এবার পানির খাসিয়াত কি জানেন বাবা? যেমন বাবা বালিতে পড়ে, আর বালির খাসিয়াত হলো জমে যাওয়া, যেরকম মারহাবা। বালি বালি হলে ওই জমিতে পানি পড়লে কি হয়? বালি জমাট নিয়ে নেয়, বালি বাবা জমাট নিয়ে নেয়, আর পা ফেসলাবে না বেরাদার নসলাও, আর পা ঢুকবে না বেরাদার নসলাও। পানি জমা হয়ে গেল। আমার নবী বললেন সাহাবারে একটা গর্ত করে নাও, ওইখানে পানিও তোমরা জমা করে নাও। এখন যতদিন যুদ্ধ চলবে এই পানি থেকে আমাদের কাম হইয়া যাবে। গোসলের পানি হবে, এখান থেকে উজুর পানি হবে, এখান থেকে খাবার পানি হবে, যেরকম সুবহানাল্লাহ। কোনো অভাব অবাটন আসবে না। আল্লাহ রহমত নেমে এসেছে। এতেম হালেমা আমনার কোলে রহমত নেমে এলো। এতেম হালেমা আমনার কোলে রহমত নেমে এলো। পীর পয়গম্বর জগত এলো, তারা কি কেউ কেঁদেছিল? শত ছেড়ে মেধা ছেড়ে সত্য বলো, মেধা ছেড়ে সত্য বলো, ইনি কেন কান্দে গেল? রহমত নেমে এলো। এতে হালেমা আমনার কোলে রহমত নেমে এলো। খোদা যাহার থাকে বকে, তার প্রাণ কান্দে অন্যের দুঃখে রে। নবী সব সময় উম্মতের জন্য কেঁদেছেন, যেরকম সুবহানাল্লাহ। দরদি উম্মতের দরদি নবী।
দুনিয়াতে সবার জন্য নবী দরদি, তাই বলছেন পীর পায়গাম্বার জহত এহলো এরা কি কেহ কেন্দেছিল, শত ছেড়ে আমি তা ছেড়ে শত বলো ইনি কেন কান্দে গেল, রহমত নেমে এলো খোদা যাহার থাকে ভোগে আর প্রাণ কান্দে অন্যের দুঃখের, খুশি হয় না সে নিজের শোকে, খুশি হয় না সে নিজের শোকে, ইনি কেন কান্দে গেল, রহমত নেমে এলো এতে মহালে মা আমনার গলে, রহমত নেমে এলো। কপাল পোড়া পাহানো সুজে সত্য কথা কয় না সুজন রে। এমনও মানুষ আছি আমরা নিজেকেই আমরা বড় মনে করি, কিন্তু আসলে কি তারা বড় হবে? যারা সত্যিকারের মানুষ হবে সে সব সময় নিজেকে ছোট মনে করবে। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা গো, কপাল পোড়া মানুষ যে সত কথা বলে না সে জনরে, যতক্ষণ না হয়েছে মরণ, যতক্ষণ না হয়েছে মরণ, নিজেকে জানে ভালো, রহমত নেমে এলো এতে মহালে মা আমনার গলে, রহমত নেমে এলো। আল্লাহুম্মা আসলে ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু একটু আওয়াজ বড় স্পিকারে মুহাম্মদ হরদম পাক নামে মুহাম্মদ হরদম সেনে কাল সভে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা ওই যে যুদ্ধের ময়দান একবারে ক্লিয়ার হয়ে গেল, সাহাবারা বুঝে গেছে প্রথম যুদ্ধেই যে আমরা জয়লাভ করব তার একটা ইশারা আল্লাহর তরফ থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবাদের মধ্যে হোশ পয়দা হলো, জোশ পয়দা হলো। বাবা এইভাবে দিনের বড় দিন যাচ্ছে, ঘরের বড় ঘড়ি কাটার বড় কাটা যাচ্ছে। শবে বেদারি নবী চাইছেন যে সুলহাতে যদি এটা যুদ্ধটা থেমে যায় তো ভালো হবে, নাকি গো? কাটাকাটি মারামারি শর্তের মধ্যে যদি হয়ে যায় তো ভালো হবে, কারণ ওই মক্কাবাসীগুলো আমাদের ভাই ভাগ্যর কেউ আছে, আর মদিনাবাসী যারা আছে বাবা তারা বাবা নিজেদের মধ্যেই রয়েছে, কিছু আনসারী রয়েছে বেরাদার নসলাও মজ্জা সামাইন বুজুর্গ দোস্তরে, ওই মুহাজিরের আনসার বাবা মিলি কাঁধে কাঁধে মিলে বাবা ওই বদরের ময়দানে বাবা যুদ্ধ এসেছে। 16 পরামর্শ করার জন্য বাবা তারা চাইছিল, কিন্তু বেরাদার নসলাও আবু জেহেল বলল আমি 16 পরামর্শ চাইব না, তারা কতল করেছে আর ওই কতলের বদলা কতল দিয়ে হবে। তার আগে একটা কতল হয়ে গিয়েছিল বাবা, এই মুসলমানরা একটা কতল করে দিয়েছিল। এমন যাচ্ছিল বাবা সফরে,
ওই কাফেরেরা তাদের মধ্যে থেকে একজন ব্যক্তি ইত্তেফাক সহি মরে যায় বেরাদার মুসলাম। আর এরই ইন্তেকাম নেওয়ার জন্য এই কাফেরেরা বাবা মক্কাবাসীরা বাবা 1000 সৈন্য নিয়ে বাবা এসেছে। আবু জেহেল গায়ের জামাকে ফেলে দিয়ে বাবা উপরে পতাকা লাগাইয়া বাবা সৈন্যর মধ্যে আগুন লাগিয়ে দিল। বলে মরণে কতলের বদল কতল করতে হবে। এ বেরাদার মুসলাম এইখান থেকেই দ্বীন ইসলামের বুনিয়াদ এইখানে মিটিয়ে দেব, কমিয়ে দেব, আর ইসলাম আগে বাড়তে দেব না। আচ্ছা বাবা, আল্লাহ যাকে রাখবে তাকে কেউ মিটাতে পারবে? পারবে না বাবা গো। কারণ আল্লাহ পাকের দরবারে মনোনীত ধর্ম, নির্বাচিত ধর্ম, চুনা হওয়া ধর্ম ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে কোন সুবহানাল্লাহ। শোনা হওয়া ধর্ম এই ধর্মটা আমরা পেয়েছি, আর এটাকে বুকে ধরে আছি বাবা। এবার রাত যাচ্ছে বাবা, রাত লেগে গেছে, সাহাবারা খসে আছে, এবার ডিউটি করছে বেরাদার। ওইদিকে আবু জেহেল বাবা আগুন লাগিয়ে দিয়েছে, আর আগুন লাগাইয়া বলছে এই যুদ্ধ সলা পরামর্শ সোলহা হইবে না, কথাবার্তা দিয়ে এইখানে যুদ্ধ আর থামবে না। আরো জানো বাবা আগুন লাগিয়ে দিয়েছে। এবার সৈন্যরা সবাই যেন তৈয়ার রেডি হচ্ছে বাবা গো। এ বেরাদার নসলাও লজ্জা সময় আমার নবী চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ এটা মাহে রমজান মাস, সাহাবারা রোজা করবে বেরাদার, আর রোজা রেখে বাবা যুদ্ধ করা বড় দায়ী। এই মুসলমান দাদারা আল্লাহর দয়া যদি না হয় বাবা কামিয়াবি হাসিল হইবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী রাতের বেলাতে সাহাবারা আপন আপন তাঁবুতে বাবা ঘুমাইল, আর আমার নবী রাতের বেলাতে আল্লাহর কাছে দোয়া করল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে নবী দোয়া করলেন, দোয়া করলেন আল্লাহ গো আমরা পেশার সামান রব্বুল আলামিন আমাদের কাছে সামান কমাচ্ছি, আমার কাছে সৈন্য কমাচ্ছি। আল্লাহ গো এই মুশরিক গুলো মানুষ রয়েছে আল্লাহ, এই 313 জন মানুষ তোমার জিকিরে তোমার আজগার করি। আল্লাহ এইখানে যদি এই মুসলমানগুলি আজকে মারা যায়, শহীদ হয়ে যায়, আল্লাহ গো তোমার জিকির কর কেউ আর থাকবে না, জিকির করার কেউ থাকবে না। আল্লাহ তুমি গায়েব থেকে মাদাত দে। এইভাবে নবী আমার বাবা কাঁদছে বেরাদা। এবার নবী কাঁদলেন, আল্লাহ কি বাবার নবী দোয়া কবুল করেনি? এটা হতে পারে বাবা গো, নবী দোয়া কবুল করে নিয়েছেন। আমার আল্লাহ তাআলা নবীকে বড় ভালোবাসেন। কোরআন বলল কুলিল তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হাবিব গো আপনাকে যারা ভালোবাসতে চাই তারা জানো, আমাকে যারা ভালোবাসতে চাই তারা যেন আপনাকে ভালোবাসে, যারা আপনাকে ভালোবাসবে তারা যেন আমারই ভালোবাসলো, আর আমার ভালোবাসাটাই আপনার ভালোবাসা, আর আপনার ভালোবাসাটাই আমার ভালোবাসা। নবীর দিওয়ানা হতে না পারলে আল্লাহ পাবে না। নবীকে ভালোবাসতে হবে, নইলে আল্লাহ পাওয়া যাবে না। নবীর দিওয়ানা হতে না পারলে আল্লাহ পাবে না, আর আল্লাহ তাআলা না খুশি হইলে ক্ষমা পাবে না। নবী দিওয়ানা আছিল কারা, আর উঠিয়ে দেখো চার তরিকার সে যারা, সে কিতাবে লেখা রয়েছে, সে কিতাবে লেখা রয়েছে নবীর দিওয়ানাদের নাম।
নবীর দিওয়ানা হতে না পারলে আল্লাহ পাবে না, আর আল্লাহ তাআলা আনা খুশি হইলে ক্ষমা পাবে না। খোদাকে রাজে পেতে হলে কর রাজি নবীজিকে। সুবহানাল্লাহ। খোদাকে রাজে পেতে হলে কর রাজি নবীজিকে। নবী রাজি তো খোদা রাজি, নবী রাজি তো খোদা রাজি, তবে পাবি রে ভাই মুক্তির চাবে। হাদিস পাকে আছে বর্ণনা, নবীর দিওয়ানা হতে না পারলে আল্লাহ পাবে না, আর আল্লাহ তাআলা আনা খুশি হইলে ক্ষমা পাবে না। ওরে একটি সতার দুইটি মাথা, এর মধ্যে আছে সব কিছু গাথা গোয়াকা। যে রাস্তায় যাবে সেই রাস্তায় পাবে মোর নবীজের দেখা। নবীর দিওয়ানা হতে না পারলে আল্লাহ পাবে না, আর আল্লাহ তাআলা আনা খুশি হইলে ক্ষমা পাবে না। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার একটার পরে একটা বাবা চ্যাপ্টার বাবা পূর্ণ হচ্ছে। এবার নবীজি বাবা রাতের বেলায় দোয়া করলেন, সাহাবারা বসতে পারলেন, একটা নূরের কিরণ ঝরলো বাবা গো। সারা রাত ধরে নবী আল্লাহর কাছে কেঁদে কেঁদে আল্লাহকে রাজি করলেন। আমরা আপনারা কি করি বাবা, রাতের বেলায় ঘুমিয়ে যায়, আর যারা নেককার বান্দা হয় ওই রাতে বাবা আল্লাহকে রাজি করায়। যেরকম সুবহানাল্লাহ, আমরা আল্লাহকে রাজি করতে পারি না। আল্লাহ একটা প্রহর দিয়েছেন রাত্রির, আমরা এশার নামাজের পরে গল্প গুজব করতে করতে রাত্রি 12টা করে দিই, মোবাইল দেখতে দেখতে রাত্রি 12টা করে দিই, তারপরে আমরা ঘুমাই, সকালে ঘুম ভাঙে না। কিন্তু নবী বলেছেন এশার নামাজের পরে দ্রুত গতিতে ঘুমিয়ে যাও এবং তাহাজ্জুদের সময় তোমরা উঠো। জোরে করে সুবহানাল্লাহ। কোরআন বলল ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তাহাজ্জুদের জন্য উঠো, ওই রাতে বাবা পশু পাখি লতা পাতা সবাই ঘুমিয়ে যাবে, জিন ইনসান সবাই ঘুমাবে বাবা গো, সারা জাহান ঘুমিয়ে যাবে। কিন্তু যারা নেককার বান্দা হবে ওই রাতে উঠে আল্লাহর তাসবিহ করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে। আমার নবী শেষ রাতে দোয়া করছেন আল্লাহর কাছে। এই বেরাদার কিছু সাহাবা দেখছেন বাবা গো যে আমার নবী কাঁদছেন আল্লাহর কাছে যে আল্লাহ আমার মুসলমানকে তুমি সমাপ্তি করিয়া দিও না, এইখানে মুসলমানদের কামিয়াবি দিও। এই দুয়াতে আমার নবী কামিয়াব হলে এবার সকাল হলো বাবা, আমার নবীজি এক কদম দু কদম করে বাবা একটু বাবা ময়দানের দিকে গেলেন। ময়দানে গেলেন সাহাবা একরাম নবীর পেছন পেছনে, একটা নবীর কাছে একটা লড়ি আছে, লাঠি আছে বাবা, আশা মুবারক। এই আশাটাকে নিয়ে নবী চলছেন, আশাটা নিয়ে গিয়ে নবী আমার চিহ্ন দিচ্ছেন, গোল করছেন, লাকির খিরছেন। সাহাবারা চিন্তায় চিন্তিত, বলছেন হুজুর ইয়া রাসূলুল্লাহ এইখানে লাকির কেন দিচ্ছেন গো নবী? বলে সাহাবারা রে,
আমি যেটা জানি তোমরা জানো না, আমি যেটা জানি তোমরা শোনো না, আমি যেটা দেখি তোমরা দেখো না। কারণ আল্লাহ তাআলা নবীর চোখকে পাওয়ার ফুল বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর কানকে বাবা পাওয়ার ফুল বানিয়েছেন বাবা। ও বাবা গো, মাসাগাল বাশারু ওয়া তাগা, আমার নবী বাবা ওই আরশে মুআল্লার শেষ প্রান্তর পর্যন্ত খোদার নূর দেখেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর জাতকে নবী দেখেছে। বেরাদার, ওই চোখ আর আপনার চোখ সমান হবে বাবা। নবীর হাত আমার হাত সমান হবে বাবা। নবীর জবান আমার জবান সমান হবে বাবা। ইম্পসিবল, কখনোই হবে না, অসম্ভব, কখনোই হতে পারে না। আর আমরা বলে দিচ্ছি নবী আমার মতন। আচ্ছা বলেন তো, মনকে জিজ্ঞেস করেন, হবে? কখনোই হবে না। নবী তো নবীর জায়গা। নবীর হাত আর আমার হাত যদি এক জায়গায় করে দেন তো সাথে সাথে ঈমান চলে যাবে নাকি গো ভাই? যাবে না? সাথে সাথে ঈমান চলে যাবে। আমার মা আর আমার বিবি একই রকম যদি বলেন তো থাকবে? বিবিকে মার সাথে তুলনা করা যাবে না। বেরাদার, মা মার জায়গাতে, বিবি বিবির জায়গাতে বাবা। ঠিক তেমন এমন নবীকে দুনিয়ার কোন মিছিলের সাথে তুলনা করা যাবে না। নবী চলতো আমার মতো, নবী খাইতো আমার মতো, নবী পড়তো আমার মতো। এই খাপা, নবী খেত আল্লাহর দেওয়া হওয়া। এই যে আমার নবী বলছেন আল্লাহ তাআলা আমাকে খাইয়ে দেয়, আল্লাহ তাআলা আমাকে পান করাই। জোরে করে সুবহানাল্লাহ। আর তুমি বলছো আমাকে নবী খাওয়া, আমি নবীর মতন খাই। বাবা, নবী যখন ঘুমিয়ে যেত আল্লাহর সাথে নবীর দিদার হয়তো। তুমি আমি ঘুমিয়ে গেলে বাবা উজু ভাঙা যায়, আর আমার নবী ঘুমিয়ে গেলে বাবা উজু ভাঙে না। নবী পবিত্র অবস্থায়। জোরে কর। নবী পেশাব পায়খানা করলে অপবিত্র হইতো না। তুমি আমি পেশাব পায়খানা করলে অপবিত্র হইয়া যায়। আর আমার নবী পায়খানা করলে বাবা দুনিয়ার মানুষ খুঁজা পায় না। ফেরেশতারা তুইলা লাই, জমিন ফাইটা খাইয়া লাই। জোরে কোন। তাহলে আমার আপনার মতো সবগুলি তো আলাদা। এই জন্য বলছি যে নবীকে তোমরা কেউ তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ সঙ্গে তুলনা করিও না, তোমাদের বাবার সঙ্গে তোমরা তুলনা করিও না, নবীকে ভাইয়ের সাথে তুলনা করিও না। বাবা গো, নবী হচ্ছে বেমিসাল। নবী আমার বলছে আইয়াকুম মিসলি, আমার মতো তোমরা কে আছো? নবীর মতো আপনি আমি কেউ নয়, সাহাবা کرام কেউ নাই। বেরাদারুন ইসলাম সবাই মাথা নত করেছে, আর যারা নত করেছে তারাই তো সাহাবা হয়ে গিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যারা নত করে নাই, মূর্খামো করে নবীর বিরুদ্ধে চলে গিয়েছে, তারাই বাবা দুনিয়া থেকে জাহান্নামের টিকিট কেটে কবরে চলে গিয়েছে। এই মুসলমান মনে রাখবেন ভাই দাদা। এ বেরাদার ইসলাম, লজ্জার সময় ওই বদরের ময়দানে সকাল বেলাতেই নবী আমার লাকির দিয়ে বাবার চিরহারি করতেছে। সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কিসের চিরহারি হচ্ছে গো নবী? বলে সাহাবারা শোনো, আমি নবী যেটা বলছে তোমরা এটা মিলিয়ে লিও। নবী এটা বললেন না যে এইখানে অমক অমক মরবে। বাবা নবী এইটা বললেন যে এই জায়গাখানে আবু জেহেল মরবে। জোরে কোন। আবু জেহেল মরবে, এইখানে উমাইয়া বিন খালফ মরবে, এইখানে বাবা অমক অমক কাফের পড়ে থাকবে। ও নবী যেটা বলেছে ওটাই বাবা যুদ্ধের শেষে সাহাবা کرام বাবা দেখছে তো ওই চিনহারির যেইখানে নবী বাবা চিহ্ন দিয়েছে, কসম রবের বাবা সাহাবারা বলছেন যে ওইখানে তাদেরকে পাওয়া গিয়েছে।
এদিক লাই ওদিক লাই বাবা। তো নবীর কথা হলো সত্য, আল্লাহর বাণী যেমন কোরআন সত্য, আবার নবীর কথা হলো সত্য। এই মুসলমান বেরাদার নসলাও রাজ্জাস সামাইন বুজুর্গ দোস্তরা সাহাবায়ে কেরাম বাবা ওইখানে বুঝে গেলেন আমার নবী যেটা বলেছেন ওটাই ঘটবে, বুঝতে পেরে গেলেন ইসলামের জয়লাভ হবে, ইসলামের বলবালা হবে, ইসলামের এফাতাই আসবে আল্লাহ রাব্বুল আলামিন। এবার বাবা গো তুই তরফের বাবা, এবার সৈন্যরা বীরেরা বাবা নামবে ওই দিক থেকে বাবা কাফের মক্কাবাসী, আর এই দিক থেকে আছে বাবা নবী মুস্তাফার সাহাবী।